হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে এসি ভোল্টেজ কম থাকলে আপনারা কিভাবে ভোল্টেজটি হাই করবেন। কিছু কিছু এলাকায় আছে ভোল্টেজ কম, সেক্ষেত্রে তাতাল গরম হচ্ছে না বা যে কোনো ডিভাইস চালাতে সমস্যা হচ্ছে, সেখানে আপনি ভোল্টেজটি কিভাবে হাই করবেন এবং ভোল্টেজটি কিভাবে একটু বাড়াতে পারেন সে ফর্মুলাটি আপনাদের মাঝে দেখাবো। এর জন্য আমাদের একটি ট্রান্সফরমার দরকার হবে। এখানে আমরা যে ট্রান্সফরমারটি নিয়েছি এটা 12 ভোল্টের 3 এম্পিয়ার একটি ট্রান্সফরমার নিলাম। যাই হোক বন্ধুরা, কিভাবে এই ট্রান্সফরমারটি দিয়ে আমরা ভোল্টেজ বাড়াতে পারি সে কৌশলটি আপনাদের দেখাবো। বন্ধুরা, তার আগে বলে নিই, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমরা প্রথমে দেখে নিই এসি ভোল্টেজ কত আছে এবং এসি ভোল্টেজটি কত আছে এবং আমরা বাড়ানোর পরে কত ভোল্টেজ হয়েছে। বন্ধুরা, এসি ভোল্টেজটি আমরা এই সিরিজ লাইনে সকেটটির সাথে লাগিয়ে দেখলাম। দেখুন বন্ধুরা, 242 ভোল্ট। বন্ধুরা, এবার আমরা এই এসি ভোল্টেজটি কীভাবে বাড়াবো সেজন্য আমাদের একটি ট্রান্সফরমার, একটি সিরিজ লাইন নিয়েছি, কট, যেটা এসি কট আপনারা যেটাই বলে থাকেন। আমরা একটি এসি কট নিয়েছি। এটা সিম্পল একটি কাজ। আর এবার আমরা যেটি করব সেটা হলো, এখানে তারটি ছিলে নেই। বন্ধুরা দেখুন, এটা এসি সাইডের দুটি কানেকশন, এসি ইনপুট সাইড আর এটা আউটপুট সাইড 12 ভোল্ট। এভাবে তারটা একটু বড় করে ছিলে নিলাম। আমরা এপাশেও এই মাথা তিনটি খুলে নেই। এই মাথা তিনটি খোলা শেষ হলো। এবার বন্ধুরা যেটি করবেন, তিনটি লুপ থেকে একটি লুপ আপনি এপাশ থেকে বা এপাশ থেকে যে পাশে হোক নেবেন। প্রথমে আমরা এপাশটি থেকে নিলাম। এবার এটার সাথে সংযোগটি একটি তার লাগিয়ে দিলাম। এবার আমরা যে সিরিজ কটটি নিয়েছি, এই সিরিজ কটটি একটি কানেকশন আমরা এখানে দিয়ে দিলাম, আরেকটি কানেকশন আমরা এটার সাথে দিয়ে দিলাম। বন্ধুরা, এভাবে কানেকশনটি আমরা দিয়েছি। এবার আমরা সিরিজ ফ্ল্যাগের সাথে সংযোগটি দিয়ে নেব। এবার বন্ধুরা সাবধানতার সাথে কাজটি করবেন। এখানে এসি কানেকশন, সম্ভবত কোনটিতে আপনার মেইন কানেকশন, হাত দেবেন না। আপনি ভোল্টেজটি আমরা একবার, এটা আমাদের কমন তার হিসেবে আমরা এটি ধরে এটার সাথে মাপ দিলাম। দেখুন বন্ধুরা, এটা কানেকশন শক্তভাবে না ধরলে ভোল্টেজটি অ্যাকুরেট পাওয়া যাবে না। সেজন্য আমি এখানে এটি এভাবে ধরে এভাবে আমি এই প্রান্তটি ধরলাম। দেখুন বন্ধুরা, এখানে দেখুন 239 ভোল্ট দেখাচ্ছে। এবার আমরা দেখব এপাশে এখানে যে লুপটি আছে, এই লুপটির সাথে একটি লুপ ধরলাম। দেখুন বন্ধুরা, এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে, 252 ভোল্টেজ। এবার আমরা এই লুপটির সাথে একটি ধরলাম, 268 ভোল্টেজ। ঠিক বন্ধুরা, কীভাবে আমরা এই ভোল্টেজটি বাড়ালাম এবং আপনারা কিভাবে বাড়াতে পারেন। যে স্থানে আপনি আছেন সে স্থানটিতে ভোল্টেজ কম থাকলে আপনার এভাবে ভোল্টেজটি বাড়িয়ে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। এখানে এম্পিয়ারের কিছু কথা আছে, সেটা হলো, এখানে ট্রান্সফরমারটি আপনি যত এম্পিয়ার দেবেন আপনার এই জায়গাটিতে ভোল্টেজটির এম্পিয়ারটিও ঠিক ততটা পাবেন। আপনি সেদিকে নজর রেখে এভাবে ঠিক কাজটি করবেন। বন্ধুরা, আপনারা এটা খাতায় ডায়াগ্রাম রেখে দিতে পারেন কিভাবে আমি সংযোগটি দিয়েছি। ঠিক এভাবে আপনারা কাজটি করলে আপনি আশা করি সাকসেসফুল হতে পারবেন। আর আপনি যে ডিভাইসটি চালাবেন সে সংযোগটি কিভাবে নেবেন, সে সংযোগটি নিতে হলে আপনার কমন তার হিসেবে এইখান থেকে একটি সংযোগ নেবেন। এবার আপনি যে ভোল্টেজটি দরকার হবে, যদি আপনার এই ভোল্টেজটিতে কাঙ্ক্ষিত ভোল্টেজটি পেয়ে যান তাহলে আপনার আর এটির হাই ভোল্টেজটিতে আর যাওয়ার প্রয়োজন হবে না। যদি আপনার এখানেও কাঙ্ক্ষিত ভোল্টেজটি না পান তাহলে আপনার এই ভোল্টেজটিতে যেতে হবে। এটা কমন ধরে এটা থেকে একটি কানেকশন নেবেন, নতুবা এটা থেকে একটি কানেকশন নেবেন। এটা কমন আর এখান থেকে একটি কানেকশন নেবেন। এটাতে এই দুটি কানেকশন দিয়েই আপনি যে ডিভাইসটি চালাতে চান সেই ডিভাইসটির সংযোগ দিতে পারেন।
বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রেখে আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি।